নমস্কার বন্ধুরা, ঘরকন্নার গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেশি মোরগের ঝোল বানাবো। তার জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করব নুন, হলুদ আর লেবু দিয়ে, আর বাকি সব মশলা রান্না করার সময় দেব। ভালো করে মাখিয়ে নেব এবার। তারপর কিছুক্ষণ স্টে করব, নয় আধ ঘন্টা মতো। মাংসটা করার জন্য প্রথমে আমি সরষের তেল দিয়ে নেব কড়াই। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে আমি 3টে লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের ভালোবাসি দিয়ে দেবে। এবার মাংসটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো হয়ে গেছে। মাংসটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজবো, তারপরে সব মশলাগুলো দেবো। মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। ম্যারিনেটের সময় যেহেতু হলুদ দিয়েছিলাম, তার জন্য 1/2 চামচ মতো হলুদ দেবো। ম্যারিনেটের সময় নুনও দিয়েছিলাম, তার জন্য এটাও 1/2 চামচ মতো দেবো। আদা বাটা এই চামচের 2 চামচ মতো দেবো। রসুন বাটাও 2 চামচ। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। একটা গোটা রসুন দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। দেশি মাংস তো, তাই জন্য একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আস্তে আস্তে টাইম নিয়ে করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি একবার। দেখো কেমন জল ছেড়েছে সুন্দর করে। এবার আলুগুলো দিয়ে দেবো। 3টে মতো আলু নিয়েছি। যেহেতু মাংসটা হতে টাইম লাগবে, তাই আলুগুলো জলেই সিদ্ধ হয়ে যাবে, তাই আর ভেজে দিইনি।
এরপর গরম জল দেব। ঢাকা দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি আরো কিছুটা, এরপর ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। মাংস রান্না আমার কমপ্লিট। দেখো বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।